আজকাল রোগী দেখার ভিডিও দিতে পারছি না চেম্বার বন্ধ থাকার জন্য, কিন্তু আমার ভিডিওগুলি যেমন একদিকে অনেক চিকিৎসকরা পছন্দ করত, তেমনি অনেক সাধারণ মানুষরাও দেখত বা শুনত, কারণ আমার ভিডিওগুলি শিক্ষামূলক, বিজ্ঞান ভিত্তিক থাকত। তো এখন যেহেতু রোগী আপাতত দেখছি না, কিছু শিক্ষামূলক ভিডিও মাঝে মধ্যে দিতে থাকি একটা টপিকের নাম দিয়ে। আজকের টপিক, বাড়িতে কোন পাত্রে জল রাখবেন এবং খাবেন বা পান করবেন, কি ধরনের পাত্র ব্যবহার করা উচিত, যেসব পাত্র আপনারা ব্যবহার করছেন সেগুলিতে কোনো ভুল করছেন না তো, এই বিষয়ে আলোচনাটা করছি। অধিকাংশ বাড়িতেই জল রাখে আজকাল প্লাস্টিকের পাত্রে, প্লাস্টিকের বোতলে, প্লাস্টিকের মগে, প্লাস্টিকের জারে। আগেকার দিনের মাটির কলসি, মাটির তৈরি কালো রঙের কুঁজো উঠেই গেছে। এমনকি অফিসে, কলেজে বা ঘুরতে যাওয়ার সময়ও জল খাওয়ার জন্য ব্যাগে ভরে নিচ্ছে সবাই প্লাস্টিকের বোতল। অনেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে পান করে সেই বোতল ধুয়ে তাতে জল ভরে মাসের পর মাস দিব্যি পান করে চলেছেন। কখনো ভেবে দেখেছেন কি যে কোল্ড ড্রিঙ্কসের পুরানো বোতলে জল পান আদৌ স্বাস্থ্যসম্মত কিনা? আমরা সবাই জানি প্লাস্টিকের কারণে পরিবেশ দূষণ এড়াতেই বোতল পাল্টে ফেলা দরকার, কিন্তু করি কয়জন? সব রকমের প্লাস্টিকের জল খাওয়া ঠিক নয়। বিশেষ করে বাজার চলতি ঠান্ডা পানীয়ের বা জলের বোতল কিন্তু একবার মাত্র ব্যবহারযোগ্য, সেগুলির পুনর্ব্যবহার কখনোই কাম্য নয়। তাই এই ধরনের বোতল একবার ব্যবহারের পরেই হাতের চাপে ভেঙে রিসাইকেল বিনে ফেলে দিন। কিন্তু প্লাস্টিক যখন বারণ করা হচ্ছে বা বারণ করছি, তাহলে প্রশ্ন জাগবে, বিকল্প কি? বাড়িতে রাখার জন্য বা অফিস আদালতে বা কলেজে নিয়ে যাওয়ার জন্য কেমন বোতল কেনা যায়? উত্তর, স্টিলের বোতল, স্টিলের পট। আমাদের ছোটবেলায় বেশিরভাগ বাড়িতেই কিন্তু স্টিলের জগ ব্যবহার করা হতো। সেই ব্যবস্থায় আস্তে আস্তে ফিরিয়ে আনার চেষ্টা করুন। স্টিলের জগ থেকে গ্লাসে ঢেলে, স্টিলের গ্লাসে বা কাঁচের গ্লাসে ঢেলে জল খাওয়ার অভ্যেসটা নতুন করে শুরু করুন। এতে জল খাওয়ার সময়ে আপনার পাকস্থলীতে বায়ুও প্রবেশ করবে না। গ্লাসে জল খেলে পাকস্থলীতে বাইরের বায়ু কম প্রবেশ করে। বোতলে যখন ঢক ঢক করে বোতল থেকে জল খাচ্ছেন, তখন কিন্তু অনেকটা গ্যাস আপনি গিলে খাচ্ছেন, এটা মনে রাখবেন। বোতলে জল খেলেও গ্যাস কম যাবে বা গ্যাসের প্রকোপ কম হবে, যেটা আমি করি সেইভাবে খেতে পারলে। সেটা কি? বোতলের ছোট মুখ আপনার নিজের মুখে ঢুকিয়ে, বাচ্চারা যেমন দুধ খায় সেইভাবে যদি খেতে পারেন, কিন্তু তাহলে জলের বোতলটা আপনি একাই ব্যবহার করতে পারবেন এবং বাইরে থেকে বাড়ি ফিরে আবার মুখটা ভালো করে ধুয়ে রাখতে হবে, তাতে পেটে গ্যাস বেশি যাবে না। তাই যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা বোতল থেকে ঢকঢক করে জল কখনোই খাবেন না। স্টিলের পাত্রের যত্ন করাও সহজ, পরিষ্কার করাও সহজ, হাত থেকে পড়ে ভেঙে যাওয়ার ভয়ও থাকে না। তবে স্টিলের আবার অনেক রকম ভাগ আছে। স্টেনলেস স্টিলের বোতল এখন বেশি ব্যবহার হয়, এগুলো দেখতে খুব সুন্দর, ক্যারি করাও সহজ। স্টিল ছাড়া আপনি ব্যবহার করতে পারেন কাঁচের বোতল। ভালো ভালো বোতল কিনে রাখা যেতে পারে।
এখন অনেক রকমের ডিজাইন করা সুন্দর কাচের বোতল কিনতে পাওয়া যায়। সস, স্কোয়াশ জাতীয় অনেক কিছুই কাচের বোতলে ভরা হয়। সেগুলি না ফেলে ধুয়ে পরিষ্কার করে তাতেই জল রাখা যেতে পারে। যারা মদ্যপান করে বিভিন্ন রকমের মদের বোতলগুলি অত্যন্ত সুন্দর এবং ভালো কাঁচের বোতলে তৈরি হয়, কিন্তু সমস্যা হচ্ছে ওদের ছিপিগুলো একবারে ফেলে দেওয়ার জন্য পেঁয়াজ লাগানো শিশি কোম্পানিগুলি বানায় না, ফলে এগুলি ব্যবহার করা খুবই মুশকিল। আমি অনেকবার দামি বোতল জোগাড় করেছিলাম ব্যবহার করব বলে, কিন্তু ছিপি পাওয়া যায় না। শৌখিন কাঁচের জগও রাখতে পারেন ডাইনিং টেবিলে। কাঁচের জিনিসের ভয় একটাই, পড়ে যাওয়ার, ভেঙে যাওয়ার। আর কাঁচের বোতল ভার বেশি, তা নিয়ে যাতায়াত করা বাইরে সম্ভব হয় না। আগেকার দিনে তামার পাত্র ব্যবহার করা হতো। তামার পাত্র এখন খুব বেশি ব্যবহার হয় না, তামার দামটাও বেশি। তামা আবার নিজেই জল শুদ্ধ করতে সহায়ক হয়। তামার পাত্রের ব্যবহার বহু যুগ ধরে চলে এসেছে, তবে এর বিরুদ্ধ মত আছে। অনেকের মতে অতিরিক্ত তামা শরীরে সঞ্চয় হলে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সমস্যা হতে পারে। তামার পাত্র নিয়মিত পরিষ্কার করতে হয়। প্রত্যেক দিন তামার পাত্রের জল বদলানো দরকার। এ নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন নেই, কারণ তামার পাত্র আজকাল খুব বেশি ব্যবহার হয় না। মাটির কথা বলছিলাম। মাটি খাঁটি, একথা আমরা বারবার শুনে থাকি। আগে জল ঠান্ডা রাখতে মাটির জ্বালা, মাটির কুঁজো, মাটির কলসি এসব ব্যবহার করা হতো। সেইভাবেই বাড়িতে ফিরিয়ে আনা যেতে পারে মাটির কলসি বা মাটির জল রাখার পাত্র। মাটির বোতলও আজকাল কিনতে পাওয়া যায়, মাটির গ্লাসও কিনতে পাওয়া যায়। ডিজাইন করা থাকে, অনেক জায়গায় দেখেছি উপরে ডিজাইনও করা বা সুন্দর আঁকা বাঁকা ছবিও আঁকা থাকে। এই জল ভরা এইসব পাত্রে জল ভরে সাজিয়ে রাখা যায়, তবে এইসব পাত্র ৬-৭ মাস পর পর পাল্টানো উচিত। বাজারে সেরামিকের বোতল পাওয়া যায়। সুন্দর নকশা করা সেরামিকের বোতল ডাইনিং টেবিল বা ঘরের তাকে অনেকে সাজিয়ে রাখে, দেখতেও ভালো লাগে। সো খেয়াল রাখতে হবে, বোতলে জল খেলেই হলো না, বোতল নিয়মিত পরিষ্কার করা জরুরি। বোতল পরিষ্কার করার জন্য এক ধরনের লম্বা ব্রাশ পাওয়া যায়। আমাদের কলকাতা শহরে রাজা রামমোহন সরণি বা আমাস্ট স্ট্রিটে প্রচুর ব্রাশ এরকম পাওয়া যায়। শ্রদ্ধানন্দ পার্কের থেকে আরম্ভ করে ব্যাংক অফ ইন্ডিয়া পর্যন্ত দুই পাশে প্রচুর ব্রাশের দোকান পাওয়া যায়। সরু গলা বোতলের নিচ পর্যন্ত হাত পৌঁছায় না, হাত দিয়ে পরিষ্কার করা যায় না। সেক্ষেত্রে এই ক্লিনার ব্রাশ অবশ্যম্ভাবী, এগুলো দিয়ে ভালো করে বোতল পরিষ্কার করা যায়। বোতলের ছিপি লাগানোর জায়গার যে খাঁজ, সেখানে কিন্তু ময়লা জমে, তাই সেখানেও ভালো করে ঘষে পরিষ্কার করে নেওয়া জরুরি। যেমন অনেক বাড়িতে দেখেছি চামচের যে খাঁজ থাকে সেখানে নোংরা জমে, চামচ ধুচ্ছে বটে কিন্তু সেই খাঁজগুলো পরিষ্কার করে না। তাই বোতল পরিষ্কার করেই তাতে জল ভরতে হবে। বোতলের জল শুকিয়ে বোতল পরিষ্কার করলে, কাঁচের বোতল হলে শুকিয়ে নেওয়া দরকার। প্লাস্টিকের বোতল রোদে শুকাতে দিলে কিন্তু নষ্ট হয়ে যায়। বাচ্চাদের দুধের বোতল কেনার সময় খেয়াল রাখতে হবে, প্লাস্টিক বোতলের জায়গায় স্টিলের বা কাঁচের দুধের বোতল কেনাই শ্রেয়। বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য গরম জলে দুধ মেশানো হয়। নিয়মিত প্লাস্টিকে তা করলে ক্ষতি হতে পারে। আর একান্তই যদি প্লাস্টিকের বোতলে জল খেতে হয়, তাহলে বেশি মাইক্রনের প্লাস্টিকের বোতল কিনতে হবে। সেই বোতল
4-5 মাস অন্তর বদলে ফেলতে হবে। একই বোতলে বছরের পর বছর জল খাওয়া উচিত নয়। এই পদ্ধতি, এই অভ্যাস অবিলম্বে বাতিল করতে হবে। পরিশেষে বলি, জলের অন্য নাম জীবন, যা আমরা ক্লাস 2 থেকে পড়তে আরম্ভ করেছি, শিখতে আরম্ভ করেছি, জেনে আসছে। কথাটা অবশ্যম্ভাবী সত্য। তাই জীবনকে ধরে রাখার জন্য জীবনের পাত্র নির্বাচন করতে হবে অত্যন্ত সচেতনভাবে।